হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তোমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকমভাবে শুরু করলাম। একদম সকাল থেকেই দেখতেই পাচ্ছি একটু ব্যস্ত, আর ঘর পরিষ্কার করছি। প্রত্যেকটা ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, বাট আমার ঘরটা বাকি ছিল। তার জন্য কিন্তু আমি আমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করার কারণটা হচ্ছে, আমাদের বাড়ি আজকে একটা অনুষ্ঠান হতে চলেছে। যারা আমার পুরনো ভ্লগ মানে সাবস্ক্রাইবার, যারা আমার পুরনো ভ্লগ দেখো তারা জানো, আমাদের বাড়িতে প্রতি বছর শীতে একটা কীর্তন হয়, মানে বৈষ্ণব সেবা হয় আর কীর্তন হয়। সেটাই কিন্তু আজ থেকে শুরু হবে, আজ থেকে কাল অবধি হবে। তো তার জন্যই এত তোড়জোড়। ঘর বাড়ি সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু দেখো ঘরের জিনিসপত্র মুছবো। তার আগে একটু বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। দেখবে ঘরের ডেকোরেশন তুমি যতই সুন্দর করে করো না কেন, নতুন একটা বেড কভার না পাতলে কিন্তু ঘরটা দেখতে ভালো লাগে না, মানে ভালো একটা বেড কভার না পাতলে। তো তার জন্যই কিন্তু একটা ভালো করে বেড কভার পেতে নিচ্ছি। ও ঘর গোছানো হয়ে গেছে, ও ঘরটা তোমাদেরকে দেখালাম না, মানে বাপিমার ঘরটা। তো আমার ঘরটাই আমি তোমাদেরকে দেখালাম। আর আমার গলার পরিস্থিতিটা একটু খারাপ, একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার বেড কভার পরানো প্রায় কমপ্লিট। আর বললামই তো, বাড়িতে একটা অনুষ্ঠান, কত লোকজন আসবে, তো ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালো লাগে বলো দেখতে? তো দেখো আমার কিন্তু বেড কভার পাততে একটু টাইম লাগে, কারণ বেড কভারটা আমার মানে আমার বেডটা সাইজে অনেকটাই বড়। বাবা এত বড় একটা বেড দিয়েছে যে আমার কিন্তু একটু বেড কভার চেঞ্জ করতে একটুখানি কষ্টই হয় এক প্রকার। আবার আমি নোংরা মানে বেড কভারে শুতেও পারি না। যাই হোক, আমার বেড কভার তো পরানো কমপ্লিট। এবার পিলো কভারগুলোও কিন্তু পরিয়ে নিয়েছি, আর দেখো গুছিয়ে নিচ্ছি। আর চলো এবার ঘরের জিনিসপত্র যেগুলো বাকি সেগুলো একটু ভালো করে ড্রাই ক্লিন করে নিই, মানে মুছে নিচ্ছি সব জিনিসপত্র। এগুলো না করলেই নয়, কিন্তু জানোই তো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসি, রোজই করে থাকি। তাও বিশেষ দিনে আরেকটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ এটাই আমার একটা স্বর্গ। কারণ এর চারটে দেওয়ালের মধ্যে আমি সীমাবদ্ধ, আমি এখানেই থাকি, এটাই আমার একটা পরিবেশ এখনকার। তো এই পরিবেশটাকে সুন্দর করে না রাখলে ভালো লাগে না। তো যাই হোক, দেখো এগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর কলিং স্প্রে করে করছি যাতে একটু চকচক করে, মানে ধুলো কোথাও লেগে থাকলে সেটা না ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। জানি না এত ধুলো কোথা থেকে আসে, যে রোজ ধুলো পরিষ্কার করতে করতে কিন্তু আমি এক প্রকার পাগল হয়ে যাই। তো তোমরাও কারা এরকম রোজ ঘরের জিনিসপত্র ধুলো থেকে বাঁচাতে পরিষ্কার করতে গিয়ে পাগল হয়ে যাও? যাই হোক, দেখো সরি, আমার ঘরটা সম্পূর্ণ গোছানো কমপ্লিট। আর লুকটা কেমন নিয়েছে একবার তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার রুমটা তোমাদের কেমন লাগে। অবশ্যই আমি একটা রুম ট্যুরের ব্লগ দেবো, কবে বানিয়ে উঠবো সেটা মানে এখনও ডিসাইড করতে পারিনি। তো যাই হোক, পুরো বাড়ি ক্লিন। এবার চলো দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমার মানে বরের দাদু, আর এটা হচ্ছে ঠাকুরদা, মানে দিদা, ওটা ছিল ঠাকুমা, এটা হচ্ছে ঠাকুরদা। তো এই ঠাকুরদারই কিন্তু বাৎসরিক হিসাবে প্রতি বছর নাম গান হয়। তো তাদের নিয়ে ওপরে চলে এলাম ছবিগুলো নিয়ে। আর ওপরে দেখো, কালকে যে বৈষ্ণব সেবা হবে তার জন্য কিন্তু সব রকম সবজি আনাজ চলে এসেছে। আর এদিকে দেখো আমরা এখানটা ডেকোরেশন করছি, যেখানে কিন্তু আজ সন্ধেবেলা আর কালকে কিন্তু অনেক গোপাল আসবে, অবশ্যই সেটা শেয়ার করব। তারপরে দেখো এত কাজকর্মের পর একটু টাইম হলো, সকালে ব্রেকফাস্টটা করব। এখানে তোমাদের দাদাভাই দুটো লাড্ডু নিয়ে এসেছিল, আর এই দেখো পাপান কিন্তু একটা নিয়ে নিয়েছে, আর একটা পিমনিকে দিলাম ওর। এই দেখো, এটা হচ্ছে পাপানের একটা পিমনি, যে কিন্তু অনুষ্ঠানের জন্য আমাদের বাড়ি ঘুরতে এসেছে। আর এইদিকে দেখো পাপান হাতে হ্যান্ড গ্লাভস পরছে। এই হ্যান্ড গ্লাভসটা আর আরও একটা ড্রেস কিন্তু পাপানের দিম্মি দাদুন পাপানকে দিয়েছে ক্রিসমাস উপলক্ষে। এটা কার? এটা কে দিয়েছে? ব্রো দিয়েছে? দিম্মি দিয়েছে? গার্লফ্রেন্ড? ওকে দেখো একটু। আমি আবার আরে হাই করো, হাই ওই ক্যামেরাতে। আমি আবার আমি আবার কি বলছে? আমি কি বললে? আমি আবার
এরপর দেখো বাড়ির সব দিকের কাজ সামলে নিয়ে এই বড় কাজটায় কিন্তু নেমে পড়েছি, কারণ রান্না করতে হবে, খেতে তো হবেই। অন্য কাজ করতে গেলে না রান্নার দিকে আসতে একটু লেটই হয়ে যায়। যাই হোক, আজকে যেহেতু একবেলাই রান্না, কারণ বিকেলবেলা যেহেতু কীর্তন আছে, সেখানে যা প্রসাদ হবে সেটা খেয়েই আর রাতে কেউ খেতে চাইবে না, তার জন্য কিন্তু রান্না করছি না, একবেলারই করছি, তাই খুব একটা চাপে নেই। আর আমার গলাটা দেখতেই পাচ্ছি একটু খুসখুসে কাশি হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। যাই হোক, এই রান্নাটা হয়ে গেলে কিন্তু অনেক বড় কাজ একটা সংসারে হয়ে যায়। আর বিকেলে যেহেতু অনুষ্ঠান আছে, বিকেল মানে 4টে বাজতে না বাজতেই সবাই চলে আসবে। আজকে দুপুরে সেভাবে একটু বিশ্রামও নেওয়া হবে না, কিন্তু পাপানকে তো বিশ্রাম নেওয়াতে হবে, কারণ রাত অবধি কীর্তন হবে। ততক্ষণ যদি পাপান দুপুরে একবার না ঘুমোয়, রাতে কিন্তু ভীষণ জ্বালাবে। আর এইদিকে দেখো পাপানের কাণ্ড, কী করেছে, সেই উপরে কড়াইয়ের কালি মেখে এসেছে দেখো। তারপরে দেখো পাপানকে পরিষ্কার করিয়ে ওকে আর ওপরে যেতে দিইনি, মানে ওর গ্র্যানির ঘরে, বাপিমার ঘরে ওকে বসিয়ে দিয়েছি টিভি চালিয়ে। আমি বলছি চুপ করে বসে এখানে টিভি দেখো। তো এখানে বসে বসে কিন্তু টিভি দেখছে। তারপরে আমি রান্নাবান্না সামলে সব কিছু করে আলটিমেট স্নান করে ঘরে এসেছি। এবার কিন্তু এখনও আমার কাজ ছুটি হয়নি, এরপর কিন্তু পাপানকে খাওয়াতে বসতে হবে। আর শীতকালে দেখবে স্নান করে এলে অনেক কিছু ময়শ্চারাইজার মাখো, বডি লোশন ইউজ করো, নয়তো কিন্তু স্কিনটা ভীষণই একটা টানে, মানে শীতে যেমন হয় স্কিনটা ড্রাই হয়ে যায়। তো তো যাই হোক, দেখো আমার নিজের চর্চা করা তো কমপ্লিট, এই 2 মিনিটের চর্চা। তারপরে দেখো যা বললাম পাপানকে খাওয়াতে বসতে হবে, তার জন্য দেখো পাপানকে খাওয়াতে বসে পড়েছি। আর খাওয়াতে বসলে তো যত রকমের বায়না, একদম খেতে চায় না, জোর জবরদস্তি এক প্রকার খাওয়ানো। তারপরে খাইয়ে দাইয়ে ওকে কিছুক্ষণ খেলতে দিয়ে তারপরে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। পাপান কিন্তু এখানে ঘুমিয়েও পড়েছে। তো তারপরে চলো একবারে বিকেলে চলে এসেছি। দেখো আমাদের রাধা গোবিন্দ, জগন্নাথ বলরাম সুভদ্রা গোপাল সবাইকে কিন্তু আমরা ওপরে নিয়ে এসেছি, আর এখানে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। চলো পুরো দেখাই কেমন লাগছে। আর এইদিকে দেখো আমার ঠাকুরদা শ্বশুর, ঠাকুরমা, শাশুড়ি সবাইকে বসিয়ে দিয়েছে। আর এই দেখো মানে আগের বছর আরও আগের মানে পাপান যখন ছিল না তখন কিন্তু খুব সুন্দর করে সাজাতাম, বাট এখন কিন্তু আর হয় না, কারণ ও যা দুষ্টু, ওকে সামলে এসব দিকে আর খুব একটা আসতে পারি না। যাই হোক, আগের বছরও তাও ছোট ছিল, আলপনা দিয়েছিলাম, কিন্তু এবছর আর হয়ে উঠলো না। যাই হোক, দেখো এখানে সব বৈষ্ণবীরা চলে এসেছে, ওরাই কিন্তু এবার বাদবাকি কাজটা করে নেবে যেটুখানি বাকি আছে। আর একটু পরেই কিন্তু কীর্তন শুরু হবে, ঠাকুরের নাম গান শুরু হবে অবশ্যই। দেখো আর পাপানকে দেখো ঘুম থেকে উঠিয়ে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে তার জন্য কিন্তু শীতের পোশাক পরিয়ে উপরে নিয়ে চলে এসেছে। আর পাপার না এই ঠাকুরের নাম গান মানে ঠাকুর দেবতা খুব ভালোবাসে, খুব মানে। আর এদিকে দেখো কালকে যে বৈষ্ণবের ভোজ হবে, বৈষ্ণব সেবা, তো তার জন্যই কিন্তু এই সবজিগুলো কাটাকাটি করছে। আর এদিকে আমার জেঠিমা শাশুড়ি চলে এসেছে, উনিও কিন্তু হাতে হাত লাগিয়ে দিয়েছে। আর বাদ বাকি দেখো আরও অনেক কেউ আসে। আর এই দেখো আলটিমেট কীর্তন কিন্তু শুরু। এরপর দেখো নিচে এসে আমি একটু রেডি হয়ে নিয়েছি, মানে একটা শাড়ি পরে নিয়েছি। বাড়িতে একটা অনুষ্ঠান, লোকজন আসছে, শাড়ি না পরলে ভালো দেখায় না, বাড়ির বউ যেহেতু আমি, তার জন্য দেখো একটা শাড়ি পরে নিয়েছি। চলো ওপরে যাওয়া যাক। ওপরে গিয়ে দেখছিলাম দেখো রাতে যে কীর্তনের যে প্রসাদ হবে তার জন্য কিন্তু এখানে খিচুড়ি রান্না করছিল। আর এনারা কিন্তু আমাকে খোঁজ করছিল যে বৌমা কোথায়, ওনারা অ্যাকচুয়ালি দেখেনি আমাকে, তার জন্য কিন্তু খোঁজ করছিল। যাই হোক, আর এদিকে দেখো এখানে কিন্তু খিচুড়ির মধ্যেই সব রকম সবজি দেওয়া হবে, খিচুড়ির সাথে আলাদা আলাদা করে কোনো লাবড়া বা তরকারি হবে না। আর এদিকে দেখো আমিও কিন্তু এই কালকে বৈষ্ণব সেবার যে মানে খাবার দাবারগুলো রান্না করা হবে সেটা
সবজি কাটাতে কিন্তু আমি হাত লাগিয়ে দিয়েছি, কারণ আমরা মনে করি এই বৈষ্ণব সেবায় এই যে টুকটাক কাজ এগুলো করাগুলো কিন্তু পুণ্যের। যাই হোক, কাউকে সেবা করানো, খাওয়ানো দাওয়ানো, আশা করি এটা পুণ্যের একটা খুব কর্ম, নিজের হাত দিয়ে কাউকে খাওয়ানো মানে নিজে করে। আর এদিকে দেখো কীর্তনে, মানে আমি সবজি কাটার পর কিন্তু কীর্তনে বসে পড়েছে, আর এখানে খুব সুন্দর আরতি নাম গান হচ্ছিল, খুব ভালো লাগছিলো। আমার পাপানও কিন্তু খুব আনন্দ করছিল। আর একটা কথা কি জানো, এই কীর্তন যদি তুমি মন দিয়ে শোনো, যে যতই ভালো না বাসুক, একটা কেমন যেন মোহ হয়ে আটকে যাবে, তোমারও ঠিক তাল উঠে যাবে। আর সেরকমই আমারও উঠে গেছিলো, আমার ভীষণই ভালো লাগছিলো। আর পাপান আর আমি দেখো কত এনজয় করছিলাম, খুব ভালো লেগেছে। এই বছরে আমাদের একবার হয় শ্বশুর বাড়িতে, এটা মানে আজন্মকাল ধরে চলে আসছে। আমার শ্বশুরের বাবা মরার পর থেকেই কিন্তু এটা হচ্ছে। আমি শুনেছি অষ্টম প্রহর হতো নাকি 3 দিন ধরে, এখন তো সেটা আর হয় না, ছোট করে তাই বাড়ির মধ্যে এরম করে করা হয়। খুব আনন্দ হয় কিন্তু প্রতি বছর এই দিন দুটোর জন্য আমরা কিন্তু অপেক্ষা করি। আর ঠাকুরের নাম গান শুনতে আগে সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগতো না, কিন্তু কীর্তনে বসলে না আমার মনটা যেন কেমন অন্যরকম হয়ে যায়, তখন বেশ ভালো লাগে শুনতে। তো দেখো পাপানও কিন্তু ভীষণ আনন্দ করেছে, আর বললামই তো পাপান এই নাম গান খুব পছন্দ করে, আর সত্যি খুব আনন্দ হয়, যার জন্যই তোমাদের সাথে শেয়ার করা। আর এদিকে দেখো পাপানকে সবাই কিন্তু মানে ঠাকুরের নাম গানও এত ব্যস্ত হয়ে গেছিলো যে ওকে একটা মালা পরিয়ে দিয়েছিল। আর তারপরে দেখো কীর্তন হয়ে যাওয়ার পর কিন্তু যারা বৈষ্ণবীরা এসেছিলো তাদের কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে। ওরা সেবা নিয়ে বাড়ি চলে গেলে তারপরে আমরা খাবো। আর আমরা দেখো উপরে বসে আছি খাটে, উপরের ঘরে খাটে। আর ওদিকে দেখো পাপান কিন্তু গান গাইছে। কি করছো, হারমোনিয়াম বাজাচ্ছে? গান করো, গান করো। সে দেখো বৈষ্ণবী সেবা নেওয়ার পর কিন্তু আমরাও সেবা নেব বলে বসে গেছি। আর এই শীতের এই খিচুড়ি আর প্রসাদ মানেই যেন তো একটা অতুলনীয় স্বাদ আর একটা অপরূপ গন্ধ। আর পাপানও কিন্তু আমাদের সাথে খিচুড়ি খাবে বলে পাগল হয়ে গেছিলো। আমি ভাবছিলাম যে বড়দের খাবার যদি ঝাল লাগে, তার জন্য ভয় পাচ্ছিলাম, কিন্তু ও বেশ ভালোই খেয়েছে। তো যাই হোক, ও আমাদের সাথে বসে বসে খিচুড়ি খাচ্ছিল, আর আমি বসেছি। আর তোমাদের দাদা ভাইও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, তাই ওকেও বললাম তুমিও বসে পড়ো, রাতও হয়েছে, রাতের ডিনারটাও হয়ে যাবে এই কীর্তনের প্রসাদ দিয়েই। বললামই তো একবেলাও রান্না করেছি। আর এদিকে দেখো পাপানের কাণ্ড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে ডাইরেক্ট নতুন কোনো নেক্সট কোনো পেজে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থেকো। আর পাপানের পাপাকে পাপান দেখো কি